বর্তমানে নদী ভাঙন উদ্যোগের অংশ হিসেবে রাজ্য সরকারের টাকায় 87 কোটি টাকার এখনো 17টা স্কিম চলছে। এবছরও আমরা 200 কোটি টাকা বরাদ্দ করেছি। আমি আগে একটু আপনাদের বলে দিই দু একটা কথা, পরে জানতে পারবেন। আমাদের এই 14.5 বছরে 15 বছর এখনো হয়নি, মে মাসে হবে। আমরা এগিয়ে চলি। আমি যখন রেলমন্ত্রী ছিলাম রেলের কাজগুলো করে দিয়েছিলাম। আর তারপর লক্ষ্মীর ভান্ডার আপনাদের আমি আগের বছর বলেছিলাম ইলেকশনের আগে করে তো দিয়েছি, আপনারা পাচ্ছেন তো। দেখুন বিহারে ইলেকশনের আগে হঠাৎ করে যাদের বাড়িতে মোটরসাইকেল আছে হবে না, টেলিভিশন আছে হবে না, পাকা বাড়ির একটা দেয়াল আছে হবে না, তাদের কিছু পরিবারকে দিল 10,000 টাকা করে ভোট কেনার জন্য বিজেপি। আর যেই ভোট চলে গেল চালু হলো বুলডোজার। ভোটের আগে 10,000, ভোটের পর বুলডোজার। প্রায় হাজার হাজার মানুষকে বুলডোজার দিয়ে উৎখাত করে দিয়েছে। আর আমরা এই 5 বছরে মে মাস পর্যন্ত যদি ধরেন তাহলে 1,000 টাকা করেও মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডারে পেয়েছেন 5 12 60,000 টাকা হবে। আর তুমি তো 10 দিয়েছ। আর শিডিউল কাস্ট টাইপে এটা হবে 70,000 কোটি টাকা, এই 70,000 টাকা। তুমি আমাকে অঙ্ক শেখাচ্ছ? আমরা নির্বাচন সময় রাজনীতি করি না। আর যারা লক্ষ্মীর ভান্ডারে আছেন তারা জেনে রাখুন সারা জীবন পাবেন বিধবা ভাতার জন্য আর বার্ধক্য ভাতার জন্য। কাউকে দরখাস্ত করার প্রয়োজন নেই। এই লক্ষ্মীর ভান্ডার আপনার আজীবন থাকবে, যতদিন আপনি আপনার নিঃশ্বাস বিশ্বাস নিয়ে বেঁচে থাকবেন। আগামী দিন হয়তো আরো কিছু আমরা করতে পারি, কিন্তু এখন যেটুকু আছে আমি সেটুকু বলছি। লক্ষ্মীর ভান্ডার আমার এখানে প্রায় 2,21,00,000 মানুষ, মহিলা মা বোনেরা 2,21,00,000 পরিবারের সব মা বোনেরা পায় 25 থেকে একেবারে সারা জীবন। কন্যাশ্রী আমার 1 কোটি। আগে মেয়েদের সকাল সকাল বিয়ে দিয়ে দিতেন, কি হবে? এখন স্কুলে স্কলারশিপ পায়, কলেজে পায়, ইউনিভার্সিটি পায়। আর উচ্চশিক্ষার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, মেধাশ্রী আছে। যারা ওবিসি তাদের জন্য মেধাশ্রী আছে, যারা সংখ্যালঘু তাদের জন্য ঐক্যশ্রী আছে। প্রায় 4.5 কোটি লোক পেয়েছে ঐক্যশ্রী, সংখ্যালঘুরা স্কলারশিপ। শিক্ষাশ্রী শিডিউল কাস্ট শিডিউল টাইপরা পেয়েছে, মেধাশ্রী পেয়েছে, কন্যাশ্রী পেয়েছে। তারপর 1 লক্ষ ছেলে মেয়েরা স্টুডেন্টস ক্রেডিট কার্ড, যেটা গতবার বলেছিলাম 10 লক্ষ টাকা পর্যন্ত আপনারা উচ্চশিক্ষার জন্য পেতে পারেন স্বল্প লোনে। 1 লক্ষ ছেলে মেয়েরা সেই টাকায় পড়াশোনা করছে। তারা আগামী দিন কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ কম্পিউটার সায়েন্সে, কেউ আইএস, কেউ আইপিএস, কেউ WBPS, কেউ WBCS আপনাদের ঘর থেকে বেরোবে। মনে রাখবেন আমার রূপশ্রী গরিব মেয়েদের বিয়ে হতো না পয়সার জন্য, আমরা কিন্তু 25,000 টাকা করে দিই যারা চায়। কন্যাশ্রী রূপশ্রী তো 22,02,000 মেয়েকে আমরা দিয়েছি, কম নয় সংখ্যাটা। তাতে 5,558 কোটি টাকা খরচ হয়েছে। আর লক্ষ্মীর ভান্ডার 74,000 কোটি টাকা খরচ হয়েছে। সবুজশ্রী সাইকেল মনে রাখবেন এবারেও পেয়ে যাবেন জানুয়ারি থেকে, যারা ক্লাস 9-এ উঠেছেন। 44 লক্ষ ছেলে মেয়েরা, কোনো ভেদাভেদ নেই, সবাই পায়। 44 লক্ষ ছেলে মেয়েরা তারা সবুজ সাথী সাইকেল পায়। তার জন্য আমাদের 68 কোটি টাকা খরচ হয়েছে। যখন ছেলে মেয়েরা ক্লাস 11-এ উঠছেন তখন আমরা কি দিচ্ছি?
10,000 টাকা করে দিচ্ছি তাকে স্মার্টফোন কেনার জন্য, কারণ যাতে তারা পড়াশোনাটা ভালো করে করতে পারে। আশার মেয়েদের, ICDS এর মেয়েদের 10,000 টাকা করে ব্যাংকে গেছে স্মার্টফোন কেনার জন্য। যদি কেউ থাকে ছাড়া হয়ে গেছে, টাকাটা আপনাদের ব্যাংকে চলে যাবে, টাকাটা পেয়ে যাবেন, ফোনটা কিনে নেবেন দয়া করে, কারণ আপনারা সবচেয়ে বেশি কাজ করেন গ্রামে গঞ্জে, আপনাদের আমি স্যালুট জানাই। স্বাস্থ্যসাথী 2,45,00,000 পরিবারে প্রায় 9.25 কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধে পায়। মহিলারা গার্জেন, তার নামে কার্ডটা হয় এবং 5 লক্ষ টাকা করে আমরা বিনা পয়সায় চিকিৎসা করার সুযোগ দিই স্বাস্থ্যসাথী স্কিমে। আগে একটা রোগ দেখাতে গেলে ঘর বাড়ি মাটি বেটে বিক্রি করে করতে হতো, আর এখন আপনি বছরে 5 লক্ষ টাকা করে পাচ্ছেন স্বাস্থ্যসাথীর জন্য। কৃষক বন্ধুরা বুকে হাত দিয়ে বলুন তো, আজকে যদি বন্যা হয়, আজকে যদি পোকায় আপনার ধান কেটে দেয়, আজ যদি আপনার শস্যর ক্ষতি হয়, তাহলে সঙ্গে সঙ্গে আমরা ইন্স্যুরেন্স করা আছে, ক্রপ ইন্স্যুরেন্স। আমরা 1 পয়সা চাষিদের থেকে নিই না, সব টাকাটা আমরা রাজ্য সরকার থেকে খরচ করি। একজন মারা গেলে, একজন সমাধিতে গেলে, একজন বেরিয়াল গ্রাউন্ডে গেলে শেষ শ্রদ্ধা জানাবার জন্য তার কাছে পয়সা থাকে না। এটা আমার মাথায় কি করে এসেছিল জানেন? যখন নানুরে 11 জন তপশিলি ভাইকে CPM কুচিয়ে হত্যা করেছিল, আমি তখন রেল মিনিস্টার ছিলাম। আমি ছুটে গিয়েছিলাম, ছুটে গিয়ে দেখলাম তাদের গায়ে একটা নতুন সাদা কাপড়ও নেই শেষ শয্যায়। তখন আমি জিজ্ঞেস করলাম, আমার এক সহকর্মী ছিল গৌতম, আজ বেঁচে নেই, মারা গেছে বন্যাতে। আমি তাকে জিজ্ঞেস করলাম, গৌতম একটা সাদা কাপড় কেনার পয়সা নেই ওদের কাছে? বললো, না দিদি, ওরা খুব গরিব। আমি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে মৃত্যুর সময় তার পরিবার পরিজন তাকে যেন শেষ শ্রদ্ধা জানায়। তাই আমি তাদের 2,000 টাকা করে আমরা দিই। তাই সেটার নাম হচ্ছে সমব্যথী। আপনি যখন ব্যথিত থাকেন, আমিও তখন ব্যথিত থাকি, আমরা সবাই তখন ব্যথিত থাকি, সেটাও করে দিয়েছি। বিনামূল্যে চক্ষু অপারেশন, চোখের আলো, চোখে দেখতে পেত না, এখন নতুন করে আলো দেখতে পারে, তাদের বলি চোখের আলো। কত কি আছে। এছাড়াও ধরুন বিনামূল্যে চিকিৎসা সরকারি হাসপাতালে, কত কি আছে, ওষুধ, সবকিছু আমরা দিই। তরুণের স্বপ্ন যেটা আমি বলছিলাম, স্মার্টফোন 11, আগে 12 ক্লাসে দিতাম, এখন 11-এ দিচ্ছি। 53 লক্ষ ছেলে মেয়ে পেয়েছে। তারা কত উপকৃত হয়েছে বলুন তো। একটা ফোন থাকলে তারা ফোন থেকে সার্চ করে সব পড়াশোনাটা জেনে নেয়। স্টুডেন্টস ক্রেডিট কার্ড 1 লক্ষের বেশি। বিনামূল্যে ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক, স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, জুতো দেয়া হয়েছে 18 কোটি বাচ্চাদের। কেন জানেন? এগুলো আমাকে শিক্ষা দিয়েছে রাস্তায় যেতে যেতে। আমি একবার আউস গ্রাম দিয়ে যাচ্ছিলাম বীরভূমে, হঠাৎ দেখি কিছু বাচ্চা একটা তপশিলি স্কুলে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম তাদের পায়ে একটাও জুতো নেই। আমি জিজ্ঞেস করলাম, বাবু তোদের জুতো কোথায়? আমাকে বললো, আমাদের তো জুতো নেই। আমি সঙ্গে সঙ্গে ফোন করে বললাম, এই বাচ্চারা সবাই জুতো পাবে, গভর্নমেন্ট জুতো কিনে দেবে। তারপর থেকে প্রাইমারিতে সবাইকে জুতো দেওয়া শুরু হলো। মনে রাখবেন, আগে ছেলেরা, অন্য ধর্মের লোকেরা সাইকেল পেত না, শুধু মেয়েরা পেত কন্যাশ্রীতে, ছেলেরা পেত না। আমি একদিন ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছিলাম, একটা বাচ্চা ছেলে ক্লাস
7-8-এ পড়ে, আমাকে এসে বলল, দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে, ছেলেরা পাবে না? আমি বললাম, ও তো ঠিক বলেছে। তারপরে আমি ঠিক করলাম ছেলেরা মেয়েরা সবাই পাবে, আর এখানে কোনো ভাগাভাগি নয়, প্রত্যেকে পাবে। যারা গভর্নমেন্ট স্কুলে পড়ে ক্লাস 9-এ সব ছেলে মেয়েরা পাবে। সাইকেল সাথী মানে শুধু গতি আনে না, আপনাকে এগিয়ে দেয়, আপনাকে চলতে সাহায্য করে। অনেক আছে আমাদের, আমি আর সব ডিটেলস বলতে চাই না। বাংলার বাড়ি জেনে রাখুন, প্রায় 1 কোটি লোককে বাংলার বাড়ি আমরা করে দিয়েছি। আগে করেছিলাম 63 লাখ, কিছুদিন আগে আমরা দিয়েছি আরো 12 লাখকে। এরপর জানুয়ারি মাসের 3য় সপ্তাহের মধ্যে আরো 16,30,000 60,000 লোক বাংলার বাড়ির টাকা পেয়ে যাবেন এবং ফার্স্ট কিস্তিটা পেয়ে যাবেন। তাছাড়াও মনে রাখবেন, আরো আমাদের চা সুন্দরী চা বাগানালে আলাদা বাড়ি পায়, আরবান মিউনিসিপ্যালিটি আলাদা বাড়ি পায়। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 1 কোটির কাছাকাছি, যাদের আমরা মাথায় একটা আশ্রয় করে দিতে পেরেছি। এজন্য ধন্যবাদ প্রাপ্য মানুষের। প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সমস্ত ক্ষতিগ্রস্ত আংশিক বাড়িগুলোকেও আমরা 14,794টি পরিবারকে 161,63,লক্ষ টাকা 33 লক্ষ টাকা দিয়েছি। তাছাড়াও যাদের বাড়ি নষ্ট হয়ে গেছে সবার বাড়ি বাংলার বাড়ির মধ্যে দিয়ে করে দেওয়া হচ্ছে। আর একটা কথা বলবো, পানীয় জল। যখন আমরা ক্ষমতায় আসিনি, গ্রাম বাংলায় পানীয় জল পেতে মাত্র 2 লক্ষ পরিবার। আমাদের আমলে আমরা 99 লক্ষ পৌঁছে দিয়েছি, কিন্তু আমাদের টার্গেট আছে 1,87,00,000। কাজ চলছে, কাজটা করতে একটু সময় লাগবে। কেন্দ্রীয় সরকার তার টাকা বন্ধ করে দিয়েছে, জায়গা দিয়ে আমরা মেনটেনেন্স করি, আমরা যেটা পাইপ বসাই আমরা, অথচ যে টাকাটা আমাদের দেওয়ার কথা ছিল আমাদের টাকার থেকে, আমাদের ভাগ থেকে, সেটাও তারা বন্ধ করে দিয়েছে।